বিশ্বকাপ শুধু ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ নয়, এটি পৃথিবীর অন্যতম বড় বাণিজ্যিক আয়োজন। মাঠে 90 মিনিটের লড়াই যতটা উত্তেজনা তৈরি করে, মাঠের বাইরের অর্থনৈতিক খেলাটা তার চেয়েও বড়। আর এই বিশাল আয়োজনের সবচেয়ে বড় সুবিধাভোগী হলো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা নিজেই। অবাক করার মতো বিষয় হলো বিশ্বকাপ আয়োজনের জন্য স্টেডিয়াম, রাস্তা, মেট্রো রেল কিংবা হোটেল নির্মাণে 1 টাকাও সরাসরি খরচ করতে হয় না ফিফাকে। সেই দায়িত্ব পুরোপুরি থাকে আয়োজক দেশের কাঁধে। অথচ টুর্নামেন্ট শেষ হওয়ার পর সবচেয়ে বড় অঙ্কের আয় চলে যায় ফিফার ঘরে। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2019 থেকে 2022 এই 4 বছরের চক্রে ফিফার মোট আয় ছিল প্রায় $7.5 বিলিয়ন। এর মধ্যে শুধু কাতার বিশ্বকাপ থেকে এসেছে প্রায় $6.4 বিলিয়ন। অর্থাৎ মাত্র 2 মাসের একটি টুর্নামেন্ট থেকেই ফিফা এমন আয় করেছে, যা বিশ্বের অনেক বড় কর্পোরেট প্রতিষ্ঠানের কয়েক বছরের আয়ের সমান। ফিফার আয়ের সবচেয়ে বড় উৎস টেলিভিশন সম্প্রচার সত্য থেকে। বিশ্বকাপের ম্যাচ সম্প্রচারের অধিকার কিনতে বিশ্বের বড় বড় টিভি নেটওয়ার্ক ও স্ট্রিমিং প্রতিষ্ঠান $1 বিলিয়ন খরচ করে। এই খাত থেকেই আসে মোট আয়ের প্রায় 45%। বাবু টিউশন ফিসটা দিও। নিও। ধুর, আবার নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। কারণ বিশ্বকাপ এমন একটি ইভেন্ট যেটি একসঙ্গে পুরো পৃথিবীর নজর কাড়ে। গ্রুপ পর্বের ম্যাচ থেকে শুরু করে ফাইনালের রাত, সবকিছুই হয়ে ওঠে বৈশ্বিক উৎসবে। এরপরেই আসে স্পন্সরশিপ ও মার্কেটিং। অ্যাডিডাস, কোকাকোলা, হুন্ডাই কিংবা কাতার এয়ারওয়েজের মতো জায়ান্ট ব্র্যান্ডগুলো বিশ্বকাপের সঙ্গে নিজেদের নাম জড়াতে কোটি কোটি ডলার বিনিয়োগ করে। বিশ্বকাপের প্রতিটি বিজ্ঞাপন, স্টেডিয়ামের ব্যানার, অফিসিয়াল বল কিংবা জার্সির পেছনেও থাকে বিশাল অর্থনৈতিক হিসাব। শুধু তাই নয়, ভিডিও গেম, জার্সি, মার্চেন্ডাইজ, টিকিট বিক্রি এবং ভিআইপি হসপিটালিটি থেকেও আসে বিপুল অঙ্কের অর্থ। কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বিশ্বকাপ চলাকালে প্রাইভেট বক্স কিংবা বিশেষ আতিথেয়তা প্যাকেজ কিনতে কোটি ডলার ব্যয় করে। ফলে ফুটবল ধীরে ধীরে কেবল খেলার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং পরিণত হয়েছে $1 বিলিয়ন গ্লোবাল ব্র্যান্ডে। অন্যদিকে আয়োজক দেশগুলোর জন্য হিসাবটা সবসময় এতটা লাভজনক হয় না। 2022 বিশ্বকাপ আয়োজন করতে কাতার খরচ করেছিল প্রায় $220 বিলিয়ন। নতুন স্টেডিয়াম, মেট্রো রেল, বিমানবন্দর, রাস্তা ও অবকাঠামো নির্মাণে গিয়েছিল বিশাল এই অর্থ। কিন্তু সরাসরি আর্থিক লাভ সেই তুলনায় অনেক কম ছিল। তবুও দেশগুলো বিশ্বকাপ আয়োজন করতে চায়, কারণ এর পেছনে শুধু অর্থনৈতিক লাভ নয়, বরং আন্তর্জাতিক পরিচিতি, রাজনৈতিক প্রভাব এবং সফট পাওয়ার বৃদ্ধির বিষয়টিও জড়িয়ে থাকে। বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে কাতার পুরো পৃথিবীর সামনেই নিজেদের নতুনভাবে তুলে ধরতে পেরেছিল। ছোট্ট একটি দেশ হয়ে তারা কয়েক সপ্তাহের মধ্যে হয়েছিল বিশ্বের কেন্দ্রবিন্দু। আর এটাই আধুনিক ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বড় বাস্তবতা, যেখানে শুধু ফুটবলের লড়াই নয়, বরং অর্থনীতি, ব্র্যান্ডিং, রাজনীতি এবং বৈশ্বিক প্রভাব বিস্তারেরও সবচেয়ে বড় মঞ্চ ফেডারেশন আখ্যাত ফুটবল বিশ্বকাপ। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।